তো বন্ধুরা দেখো, আজ আমি বানাচ্ছি একটু ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে তো ময়দাটা মেখে রেখেছিলাম, তাই লুচিগুলো ভেজে নিচ্ছি এখন। আর এই দেখো লুচি ভাজা প্রায় হয়েছে। তো লুচিগুলো আমি ভেজে নিলাম তাড়াতাড়ি করে। তারপরে একটু আলুর তরকারি করব, সাদা আলুর তরকারি, সিম্পল খাওয়ার। তো তোমরা তো অনেকেই মশলা খাওয়ার পছন্দ করো না, তো এর জন্য একটু সাদা আলুর তরকারি তোমাদের সাথে শেয়ার করছি। সবসময় তো মশলা দিয়ে খাই। তো দেখো, যাই হোক, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো তরকারিটা। তো বন্ধুরা, তোমরা একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখো, সাদা আলুর তরকারিটা খুব ভালো হয় খেতে। তো দেখো, প্রায় আলুটা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, আমি ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস, আর কোনো কিছু মশলা দেবো না। দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো দেবে। তো রেডি আমার আলুর তরকারি, সাদা আলুর তরকারি হয়ে গেছে। তো এটা কিন্তু লুচির সাথে বা পুরির সাথে খেতে কিন্তু দারুণ হয়। তো হয়ে গেছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো, সবাই সাপোর্ট করো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে